কই ধরুম, কই থেকে শুরু করুম? রে এমন একটা জিনিস, জায়গা জুগা তো নাই। দেখি তো, এক কাম করি, কামটা এদিকে সেরে ফেলে। কি কো? হ্যাঁ, হ্যাঁ? আপনার মতো কামলা কামলা কই যাইব? এইখানে শুইতে হইব। না, এখানে দিয়ে দেবো। এটা কি আর সময় লাগে নাকি? সবচেয়ে বড় কথা, তুমি যে জিনিস বুঝছো, এই জিনিস তো বেশি। আমি জানি আমি জিনিস, এটা আমার নতুন করে করার কিছু নাই। আচ্ছা তাহলে এদিকে ঠেকা দিই। আসো আসো, আয় তাইলে খারাপ কেন? চলেন শুয়ে লই। শুয়ে নেবা? এক কাম করো, অত দূর যাওয়ার দরকার নেই, এদিকে বয়ে যাই, এদিকে শুয়ে যাই। হ্যাঁ ওকে। চলো, কাজটা এদিকে সেরে ফেলে। কেউ তো সি, নাই। এই জায়গায় কত ময়লা, এই যে ইটের কোনা, এইগুলোর মধ্যে কেমনে আমি শুমু? আমি এখানে শুতে পারবো না, অন্য জায়গায় চলেন। আরে দূর, এদিকে শুয়ে পড়ো, অসুবিধা নেই। একটু ছিলবো মিলবো, আর আমরা যখন কাজে থাকবো মানে টেরই পাবো না। ঠিক আছে? আয়। না না, আপনি যতই কোন দেন, এই জায়গায় যে কত ময়লা কাটাকুটা, এগুলো আমার গায়ে বিঁধবো। আমি আমি না থাকতে পারবো না, চলেন আমরা অন্য কোথাও যাই। আরে অন্য কোনো জায়গায় আছে, ভালো জায়গা আমি দেখতাছি না সেফ। বুঝছো, এইটি সেফ জায়গা দেখো, চারিদিকে বন্ধ, কেউ দেখবো না। এক কাম করো, আমার একটু চলে যাও, ঠিক আছে? দরকার নেই। হ্যাঁ এই মিয়া, আমরা তো ফকির নি কে কে পারলেন একটা রুম নেওয়ার জন্য? ফকির নি। এখন রুম করতে গেলে দিন দুপুরে তোমার রুম নিয়ে কি ধরা খামো? কার কাছে যাবো, কার বাড়ির যাবো, কোন বন্ধুর কাছে যাবো? যে আর কাছে যাবো, ওই তোমার যে শরীর দেখা ওই গো আমার আগে দিই। বুঝছো? তাইলে আপনার বাড়ি কি হয়েছে? আহা, আমার বাড়ি, আমার বউ লোহার জারুদা পিটাইবে। বুঝছো? আপনার বউ আপনার লোহার জারদা বেরোইব? আহা, তাইলে আমার নাইছেন কি লেগে এত ভয়? তাইলে আরে সবসময় এক মাছ খাইতে ভালো লাগে নাকি? বুঝো না, একটু বালা বুড়াও খাইতে হয়। বুঝছো? এর লিগে তোমার কাছে আইছি। শুনো, এদিকে কাজটা সেরে ফেলে। আর বেশি কোনো কাজ লাগবো না তো, আমি বুড়া মানুষ না, অল্পের মধ্যে হয়ে যাবো। তুমি খালি কাপড়টা খুলাও। আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইতাছেন তাইলে এনেই হইয়া পড়ি। লো, আয়ো। এই শো। হুম। এই 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 শোনা। এখানে কি করতেছিস? দাঁড়া কইতাছি, দাঁড়া। এখন সময় আছে, আত্মসমর্পণ কর। দাঁড়া, এখন সময় আছে, আত্মসমর্পণ কর। দাঁড়া। আমি না তো, আমি না। স্যার আমাকে মাফ করে দেন, আর কোনোদিন করুন না এরকম। কোনো মাপ নাই। তোদের ধরতে আমার অনেক কষ্ট হয়েছে। তোদের শাস্তি পাবি, তারপরে তোরা ছাড়া পাবি। দেন প্লিজ, মাফ করে দেন, ছেড়ে দেন কইতাছি। একদম চুপ। অনেক কষ্ট হয়েছে তোদের ধরতে। তোদের শাস্তি দেব, তারপরে মাপ। চল। আর কোনোদিন করুন না। স্যার, কি কি সমস্যা? এদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? স্যার ওরা অপরাধী, তার জন্য ওদের থানায় নিয়ে যাচ্ছি। উনি কে? ওনাকে আমি চিনি না। কিন্তু ওনাকে তো চিনেন, উনি তো আপনার বোন, ওনাকে কেন নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, ও আমার বোন ছিল, কিন্তু ও এখন একজন ক্রিমিনাল। আর কোনো ক্রিমিনাল আইনের লোকের কাছে বোন, আত্মীয় স্বজন হতে পারে না। আমার কাছে ও একজন ক্রিমিনাল তো ক্রিমিনাল, ওর অপরাধের সাজা পেতে হবে, তারপর ও আমার বোন। স্যার, ও অনেক বড় একটা অপরাধ করেছে, ওর সাথে সাথে ও। আপনি এটার শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম যে অপরাধ করছে, কিন্তু অপরাধটা কি সেটা তো আগে বলবেন আমাকে। আসলে স্যার, আমি যে আপনাকে কিভাবে বলবো, আর যতই ও ক্রিমিনাল হোক, ও তো আমার বোন। আমার বোন হয়ে ও এরকম একটা জঘন্য কাজ করবে আমি কখনো ভাবতে পারিনি। তাও আইনের লোক হিসাবে আপনাকে বলাটা আমার কর্তব্য। তাহলে শোনেন কি করছে ও। এই শো। শোনা। এখানে কি করতেছিস? শুনেছেন ও কত বড় একটা জঘন্য কাজ করছে? স্যার, আমি চাই ওর এটার বিচার হোক। আজকে যদি আমি ওর পুলিশ অফিসার বোন হয়ে ওর বিচার না করি, কালকে ও আবারও সাহস পাবে, আবারও বারবার এই একই অপরাধ করবে। বাকিটা আপনার হাতে। না না, আপনি ঠিকই বলেছেন। ও যদিও আপনার বোন, কিন্তু এটা জঘন্য একটা অপরাধ করেছে।
তারপর আবার এরকম একটা বুড়ো লোকের সাথে যে কিনা ওনার বাবার বয়সে। আপনি আপনার জায়গায় রাইট আছেন। আপনি একজন পুলিশ অফিসার হিসেবে আপনার যতটুকু দায়িত্ব পালন করা দরকার আপনি ঠিক ততটুকুই করেছেন। যদিও সে আপনার বোন, কিন্তু আপনি আইনের কাছে তাকে ছাড় দেননি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ওনাদেরকে সাময়িক সময়ের জন্য থানায় নিয়ে যাই আমরা। কাল সকালে কোর্টে চালান করে দেবো, বাকিটা কোর্ট বুঝবে।